হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা আমাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি। আমরা অনেক সময় প্রয়োজন বোধ করি আমাদের কোনো পণ্য সেল করতে হবে, আর সেল করলেই আমাদের বুস্ট করতে হবে, আর বুস্ট করতে চাইলেই কিন্তু আমাদের প্রথমে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। অনেকেরই সঠিক গাইডলাইন না থাকার কারণে পেমেন্ট মেথড অ্যাড করতে গিয়ে পেমেন্ট মেথড সাসপেন্ড করে ফেলে, আবার অনেকেই অ্যাড ম্যানেজারও ডিজেবল করে ফেলে। আসলে এই বিষয়ে একটু সঠিক ধারণা দেওয়ার জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার ফেসবুকের অ্যাড ম্যানেজারে। ফেসবুকের অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমি আমার একটি ব্রাউজার ওপেন করছি, তারপরে ফেসবুকের অ্যাকাউন্টে চলে যাচ্ছি বা প্রোফাইলে চলে যাচ্ছি, তারপরে বাম পাশ থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করছি। আমি সাজেস্ট করব যে আপনারা যখন পেমেন্ট মেথড অ্যাড করবেন তখন ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে অ্যাড করবেন। এরপর এখান থেকে এই যে লেফট সাইড থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে পেমেন্ট সেটিংয়ে ক্লিক করবেন। পেমেন্ট সেটিংয়ে ক্লিক করলেই আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমাদের এখানে দুইটা কাজ আছে, একটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তারপর এই বিজনেস ইনফো সাবমিট করতে হবে। অ্যাকচুয়ালি টিন সার্টিফিকেট না, টিন নাম্বার। টিন নাম্বারটি সাবমিট করলে আপনাদের 15% ভ্যাট দিতে হবে না, আদারওয়াইজ কিন্তু 15% ভ্যাট দিতে হবে। ওকে, এই যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আপনাদের অপশনাল বললেও কিন্তু যদি আপনারা সাবমিট না করেন তাহলে 15% ভ্যাট কাটবে। বন্ধুরা, আমি আমার টিন নাম্বারটি সাবমিট করছি। আমার টিন নাম্বারটি আমি হাইড করে দিচ্ছি কারণ এটা আমার একেবারেই পার্সোনাল। এখানে আপনাদের আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে আপনাদের কারেন্সি কিন্তু ইউএসডি করতে হবে। ইউএসডি করলে যেটা সুবিধা হবে, আপনার অ্যাকাউন্ট থেকে বা আপনার কার্ড থেকে আর কনভার্ট করে ডলার কাটবে না। এরপর এখান থেকে আমি সেভ দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কারেন্সি ইউএসডি আছে, ট্যাক্স আইডি নাম্বার দেয়া আছে। এবার আমি পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট মেথডের এখান থেকে ডেবিট অর ক্রেডিট কার্ড সিলেক্ট করব। অলরেডি এটা সিলেক্ট করাই আছে। আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে যখন আপনারা কার্ড অ্যাড করবেন তখন অবশ্যই আপনি এনশিওর হয়ে নেবেন যে আপনার কার্ডে ইউএসডি বা ব্যালেন্স আছে কিনা। ওকে, তারপরে যে জিনিসটা ইনশিওর হয়ে নেবেন সেটা হচ্ছে যে আপনার এন্ডোর্সমেন্ট করা আছে কিনা। এন্ডোর্সমেন্ট যদি না করা থাকে, আমাদের বাংলাদেশের কার্ড যদি হয়ে থাকে, এন্ডোর্সমেন্ট যদি না করা থাকে তাহলে কিন্তু আপনার কার্ডে ব্যালেন্স থাকা সত্ত্বেও আপনি পে করতে পারবেন না। তারপরে আপনার কার্ডে যথাযথ ব্যালেন্স আছে কিনা। সাপোজ আপনি বুস্ট করবেন অনেক বড় একটা অ্যামাউন্টের, সেই অ্যামাউন্ট আছে কিনা সেটা অবশ্যই জেনে নেবেন। ওকে, এরপর আমার কার্ডের নাম দিচ্ছি অ্যাড করার জন্য। এবার হচ্ছে কার্ড নাম্বার। এরপর হচ্ছে এক্সপাইরেশন ডেট। এক্সপাইরেশন ডেটের এখানে জাস্ট মান্থ এবং ইয়ার। এরপর হচ্ছে সিবিসি। আপনার কার্ডের পিছনে দেখবেন 3টা ডিজিটের একটা নাম্বার আছে, এই নাম্বারটাই হচ্ছে সিবিসি। সিবিসি কিন্তু অবশ্যই 3 ডিজিটের হয়। আপনার কার্ডটা জাস্ট উল্টালেই দেখতে পাবেন 3 ডিজিটের একটা কোড আছে, এই কোডটাই হচ্ছে সিবিসি কোড। বন্ধুরা, আপনি সেভ দেওয়ার আগে অবশ্যই জেনে নেবেন যে আপনার কার্ডে ডলার আছে কি না। যদি কার্ডে ডলার না থাকে তাহলে কিন্তু সেভ হবে না, কারণ হচ্ছে কার্ডটা চেক করার জন্য প্রথমবারে $1 বা সামান্য কিছু কেটে নেবে, তারপর ওটা ব্যাক দিয়ে দেবে। আর কার্ডে সেভ দেওয়ার আগে আরও একটা বিষয় ইনশিওর হয়ে নেবেন, সেটা হচ্ছে আপনার কার্ডের নাম ঠিক আছে কিনা, কার্ড নাম্বার ঠিক আছে কিনা, এবং এক্সপাইরেশন এবং সিবিসি এটা ঠিক আছে কিনা। তারপরে যদি ঠিক থাকে আপনি সেভ দিতে পারেন। ওকে, আমি চেক করে নিচ্ছি আমার কার্ডটা। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমার সব কিছু ঠিক আছে। এবার আমি এখান থেকে সেভ ক্লিক করছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার কার্ডটি সফলভাবে অ্যাড করে ফেলেছি। কত সহজে আমার কার্ডটি আমি আমার অ্যাড ম্যানেজারে অ্যাড করে ফেললাম। এবার কিন্তু আমি চাইলেই বুস্ট রান করে দিতে পারি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আমার অ্যাড ম্যানেজার থেকে বুস্ট এবং প্রমোশন রান করে দিয়েছি এবং স্মুথলি চলছে। আমি যে কার্ডটি অ্যাড করেছিলাম সেই কার্ড থেকে পেমেন্টও নিচ্ছে। অলরেডি 3বার পেমেন্ট নিয়েছে এবং 10 করে পেমেন্ট নিয়েছে। আর নেক্সট থ্রেশহোল্ড হচ্ছে $15। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না যে ফেসবুকে প্রাথমিকভাবে কিন্তু লো থ্রেশহোল্ড দেওয়া থাকে, তারপর পেমেন্ট স্মুথলি বা প্রপারলি দেওয়া থাকলে এটার থ্রেশহোল্ডটা ইনক্রিজ হতে থাকে, মানে বাড়তে থাকে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের অ্যাড ম্যানেজারে খুব সহজেই কার্ড অ্যাড করতে পারবেন বা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন।
যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে দয়া করে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যদি আপনার কোনো বন্ধু বা কারো এরকম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে শেয়ার করবেন। তো বন্ধুরা, আশা করি আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।